শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনের উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে। এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা, যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে।